পাঁচফোড়নের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ পাঁচফোড়নের রান্নাঘরে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির মতো একদম স্বাদে গন্ধে ভরপুর পাবদা মাছের রসা। তোমরা যদি এইভাবে একবার বাড়িতে বানাও সম্পূর্ণ বিয়েবাড়ির মতোই স্বাদ পাবে। তো চলো বেশি কথা না বলে এবার রেসিপিটা শুরু করা যাক। পাবদা মাছের রসা বানানোর জন্য দেখো আমি এখানে 8 পিস মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার পাবদা মাছটাকে সবার প্রথমে ম্যারিনেট করে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেব, আর সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মাছগুলোর মধ্যে নুন হলুদ আর তেলটা মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে ভালো করে দেখো নুন হলুদ তেল মাখিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট হওয়ার জন্য 15-20 মিনিট মতো রেখে দেবো। পাবদা মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ চলো ঝট করে একটা মশলা বানিয়ে নেওয়া যাক। তো দেখো খুব অল্প পরিমাণে আমি কালো সরষা নিয়েছি, ছোটো চামচের 1 থেকে 2 চামচ। 5 চামচ মতো পোস্ত নিয়েছি, সামান্য একটু ছোট্ট আদার টুকরো দেখো কেটে নিয়েছি, আর তার সাথে 10 থেকে 12 কোয়া রসুন দিয়েছি। শুকনো লঙ্কা দিয়েছি বেশ অনেকগুলো, তবে তোমরা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিও। আর আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। তো চলো এই সমস্ত মশলাগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেওয়া যাক। তো দেখো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, তাতে মাছগুলো আর কি তলায় লেগে যাবে না। তো চলো এবার এক এক করে মাছগুলো ভেজে নিই। পাবদা মাছ একটু নরম জাতীয় মাছ, তাই খুব বেশি একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে ভাজবো আর ঢাকা দিয়ে দেবো, নাহলে পাবদা মাছ কিন্তু খুব ফাটে। তো মাছের দেখো 1 পিঠ ভাজা হয়ে গেছে, তো মাছটা আলতো করে কিন্তু পাল্টে দেবো। মাছ কিন্তু আমরা খুব কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা ভাজা হলেই হবে। দেখো মাছটা আমাদের কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উঠিয়ে একটা প্লেটে রেখে দেবো, আর বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার তেলের মধ্যে একটা গোটা পেঁয়াজ আমি কুচো করে রেখেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে খুব সুন্দর করে একদম লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। এই সময় হলুদ গুঁড়োটা দিলে কিন্তু মাছের কালারটা খুব সুন্দর হবে। এবার পেঁয়াজের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আদা রসুন পোস্ত সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার অ্যাড করে দিলাম। মশলাটাকে কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। মশলায় পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এবার কষবো। যতক্ষণ না মশলা থেকে কাঁচা মশলার গন্ধ চলে যায় ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ মশলাটা আমাদের কষা চলছে। ঠিক এই সময় রঙটাকে আরও ভালো করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। সঙ্গে দিয়ে দেবো একটা গোটা টমেটোর পেস্ট। এবার টমেটোর মশলাটাকে খুব ভালো করে কষাবো। যতক্ষণ না টমেটো থেকে তার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা কিন্তু আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। খুব বেশি দেখো জল দেবে না, এটার কিন্তু গ্রেভিটা সেমি গ্রেভি মতো হবে। তো দেখো ঝোল আমাদের কিন্তু একদম টকবক করে ফুটছে। ঠিক এই সময় মাছগুলো অ্যাড করে দেবো। এক এক করে মাছগুলো দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ মাছটাকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব। মাছের ঝোল একদম আমাদের অনেকটাই কমে গেছে। এবার সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তাহলেই রেডি আমাদের পাবদা মাছের রসা। তো চলো এবার সার্ভ করা যাক। এরকম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এরকম ঝাল ঝাল একটা পাবদা মাছের রসা হয় আর কিছুই লাগে না।
রেসিপিটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি তোমরা ফেসবুক থেকে চ্যানেলটাকে দেখো, ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আগামী দিন আরও অনেক ভালো রান্না নিয়ে তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হবে।